সাক্ষীকে খুনের ছক শেখ শাহজাহানের। 48 ঘন্টা পার এখনো বেপাত্তা লরির চালক আলিম মোল্লা। ঘাতক লরির চালক আলিম মোল্লা, অভিযুক্ত আলিম মোল্লা কোথায়? এই প্রশ্ন জোরালো হচ্ছে। 1, 2, 3, 4, 5 করে 48 ঘন্টা, দুদিন পার। ভোলানাথ ঘোষের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের। এফআইআরে শাহজাহান, আলিম সহ 9 জনের নাম। এখনো পর্যন্ত আলিম মোল্লার টিকিও ছুঁতে পারেনি পুলিশ। খোঁজ নেই আলিম মোল্লার। অভিযুক্ত আলিম মোল্লা শাহজাহানের ডান হাত, তাই আলিম মোল্লাকে আড়াল করছে পুলিশ। পালানোর সুযোগ করে দিল পুলিশ। প্রশ্ন উঠছে, আলিম মোল্লার কোনো খোঁজ এখনো পর্যন্ত নেই। ঘটনার পর 48 ঘন্টা পার, দুদিন পার হয়ে গিয়েছে। আর আপনাদের জানাই, ঘটনার আগে বাড়ি থেকে বেরোনোর মুহূর্তের সিসি ফুটেজ। বাড়ি থেকে বের হচ্ছে ভোলা ও তার ছেলে, অর্থাৎ সাক্ষী ভোলা ঘোষ ও তার ছেলে, যার মৃত্যু হয়েছে। দেখুন, আলিমদের গ্রেফতার যে ছবি আপনারা দেখছেন। কবে হবে আলিমের গ্রেফতার? ইতিমধ্যে এফআইআর দায়ের। আর বাড়ি থেকে বেরোনোর মুহূর্তের ছবি সরবেরিয়ায়। দুদিন পার, 48 ঘন্টা, এখনো অধরা আলিম মোল্লা লরির চালক, ঘাতক লরির চালক কোথায়? দিনের আলোয় বাসন্তী হাইওয়ের ওপরে যেভাবে এই ঘাতক লরি এই গাড়িকে ধাক্কা মারল এবং তারপর পালিয়ে গেল আলিম মোল্লা, এখনো খোঁজ নেই তার। আর অন্যদিকে সেদিন সাক্ষী ভোলা ঘোষ এবং তার ছেলে বাড়ি থেকে বের হওয়ার মুহূর্তের ছবি, সরবেরিয়ার বাড়ি থেকে বের হওয়ার মুহূর্তের ছবি আপনাদের সামনে। আলিমদের গ্রেফতারি কবে? শাহজাহানের ডানহাত এই আলিম মোল্লা, ঘাতক লরির চালক। শাহজাহান আলিমের নামে এফআইআর দায়ের হয়েছে ইতিমধ্যেই। যে ছবি আপনারা দেখছেন, ঘটনার মুহূর্তে যখন বাড়ি থেকে বের হচ্ছে ভোলা ঘোষ এবং তার ছেলের সঙ্গে চালক ও তার ছোট ছেলের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়।